নমস্কার। টি-20 বিশ্বকাপ হতে হাতে মাত্র আর ১.৫ মাসের মতো সময় বাকি। তো টিম ইন্ডিয়ার নতুন কোনো ক্যাপ্টেন হতে যাচ্ছে, কেননা এই জল্পনাটা কিছুদিন ধরে হয়ে যাচ্ছে সূর্যকুমার যাদব, যে এখন ভারতের বর্তমান ক্যাপ্টেন আছে। তো ২০২৪ সালে যখন রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করে জিতছিল ২০২৪ সালে টি-20 বিশ্বকাপ, তিনি সরে দাঁড়িয়েছেন। তার ফলে যে ক্যাপ্টেনের দায়িত্বটা সূর্যকুমার যাদব তার পরবর্তী সময়ে তিনি কন্টিনিউ করে চলেছেন। কিন্তু করলে কি হবে, সেই যে ক্যাপ্টেনের আগে যেই তার ফর্মটা ছিল, বা তিনি একটা মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত যে একটা খ্যাতিনামা পেয়েছেন, তো তার প্রতি এখন আর সুবিচার করতে পারছে না। কোথায় গেল তার সেই সব শট? মানে এতটাই অফ ফর্মে যাচ্ছে, মানে প্রত্যেকটা ম্যাচে যেন মনে হচ্ছে ডবল ডিজিটের ঘরে রান পৌঁছাতেই পারছে না সূর্যকুমার যাদব। তো এই হিসাবে অনেক কিছু কোশ্চেন মার্ক উঠে এসছে যে সূর্যকুমার যাদবকে কন্টিনিউ করবে, না আবার নতুন কোনো ক্যাপ্টেন চেঞ্জ করবে। কেননা এখানে হার্দিক পান্ডেও আছে একটা ভালো ক্যাপ্টেনের অপশন, এবং ভালো ফর্মেও রয়েছে। তো তার সাথে আবার যেই স্টাফরা আছে, মানে যে খেলোয়াড় আছে, তো তারাও হচ্ছে ভালো একটা সম্পর্কের মধ্যে থাকে। তো হতে পারে হার্দিক পান্ডিয়াকেও আবার ক্যাপ্টেন দিবে না না দিবে, এরকম একটা কোশ্চেন মার্ক চলে আসছে। কেননা কালকে টিম ইন্ডিয়ার একটা বৈঠক আছে, যে বৈঠকের মধ্যে ২০২৬-এর টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি, এবং ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করেছে। তো এই বিশ্বকাপে ভারতের একটা কঠিন চ্যালেঞ্জ কি না, গতবারের চ্যাম্পিয়ন ভারত এটাকে ধরে রাখার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো সেটাকে ধরে রাখা ভারতের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা কী করে কাটিয়ে উঠবে, তো তার মধ্যে একটা আলোচনা ডিসকাশন বৈঠকে হবেই। এবং ২০২৬ সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা, সেটাও দল ঘোষণা হবে। প্লাস নিউজিল্যান্ডের সাথে তার আগে যে সিরিজটা আছে, তো তার জন্য দল ঘোষণা হবে। তো সেই নিয়ে কালকে কি হবে না হবে নি, এরকম একটা অনেক কিছু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে সূর্যকুমার যাদবের যে অফ ফর্মটা আছে, এবং হার্দিক পান্ডিয়া যে তুখোড় ফর্মে রয়েছে, সেটার একটা কন্টেস্ট চলছেই। তো দেখা যাক কালকে কি হয়। কিন্তু শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীর যাই কিছু করুক না কেন, কেননা ১.৫ মাস রয়েছে ওই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, তো এই ১.৫ মাসের মধ্যে তিনি আর ক্যাপ্টেন চেঞ্জ করার পক্ষে নয়, মানে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে না। তো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন রেখেই দল ঘোষণা হবে। সেখানে আরেকটা শুভমন গিলকে কি রাখা হবে না হবে নি, বা ইনজুরি কতটা, তার উপর একটা অনেকটা ডিপেন্ড করবে। কিন্তু সূর্যকুমার যাদবের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে শুভমন গিলকে দেখছে। তা না হলে শুভমন গিলকে প্লেয়ার হিসাবে একটা ইমপ্রুভ করা, বা ফর্মে না থাকলেও তাকে দলে রাখা, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো যারা ফর্মে রয়েছে এখন, তাদের দিকে দলের বাইরে রেখে টি-20 স্পেশালিস্ট নয় তবু শুভমন গিলকে দলের মধ্যে রাখা, তো অনেক কিছু প্রশ্নচিহ্ন থেকেই যায়। তো ধরে নিয়ে যায় শুভমন গিল থাকছেই, এবং সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন হিসাবেই ২০২৬ সালের ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে।